দেখতে মাকে বড় রূপে আসতে হবে বেলতলাতে। এই বার্তাকে সামনে রেখে এবছর ৩৫ ফুটের উচ্চতা দুর্গা প্রতিমার আকর্ষণ আলিপুরদুয়ার স্বামীজি ক্লাব বেলতলায়। ৭৫ বছরে পা দিল এই দুর্গাপূজা কমিটি। দীর্ঘ ২ মাস ধরে চলছে প্রতিমা গড়ার কাজ। রীতিমতো দিন রাত এক করে পুজো মণ্ডপে ৬ জন করে শিল্পী কাজ করছে। এই প্রতিমা গড়ার কাজের বরাত দেওয়া হয়েছে আলিপুরদুয়ার মা কামাখ্যা শিল্পালয় প্রতিমা কারখানার মূল কর্ণধার খগেন পালকে। ৩৫ ফুট। কতদিন ধরে এই প্রতিমা গড়ার কাজ করছেন? ২ মাস। পুজো মণ্ডপেই করছেন? হ্যাঁ, পুজো মণ্ডপে কাজ করছে। সেটা তো আমার যতটা সামর্থ্য বলে আমি করবো, কিছু পাবলিকের বা দর্শকের মনোবৃত্তিতে এরকম হয় না হয়। এই যে লাগাতার বৃষ্টির ফলে আপনাদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেটা তো ১০০ বার হইতেইছে। কি মনে হচ্ছে যে পুজোর আগে এই প্রতিমা সম্পূর্ণ করা যাবে? করা যাবে, করতেই হবে আর কি, তো উপায় নেই না। যত অসুবিধাই হোক না কেন, কাজ তো টাইমলি দিয়ে উঠাইতে হবে ষষ্ঠীর আগে। মোট কত টাকা ব্যয় হয়েছিল এই প্রতিমা করতে? ১,৮০,০০০ টাকার মতো ব্যয় হবে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী ১,৮৫,০০০ টাকা ব্যয় হয়েছে এই প্রতিমা করতে। যদিও শিল্পীদের কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে অবিরাম বৃষ্টি। তা সত্ত্বেও শিল্পীরা আশাবাদী পুজোর পূর্বেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি পুজোর দিনগুলোতে মহিলাদের নিরাপত্তার দিক চিন্তা করে পুজো মণ্ডপে বসানো হবে 4টি সিসিটিভি। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে থাকবে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। সিসিটিভি থাকছে, ভেতরে 2টো থাকছে মূর্তির সামনে। আচ্ছা। আর বাইরে যে সেটা আছে আপনার ফাঁকা প্লেসটা আছে ওখানে একটা থাকবে, আর ভেতরে এন্ট্রান্সটা ক্যাম্পটা কভার করার জন্য একটা থাকবে। এই ক্ষেত্রে যে সিসিটিভি লাগানো হচ্ছে, মহিলারা কতটা নিরাপদ থাকবে বলে আপনার মনে হয়? আশা করা যায় মহিলারা নিরাপত্তা ভালো মতোই পাবে, আর আদার্স ভলেন্টিয়ার্সরাও থাকবে নিরাপত্তার জন্য। জানা গিয়েছে মোট ১৩ লক্ষ টাকা বাজেট রয়েছে এই দুর্গাপুজো কমিটি। স্বাভাবিকভাবেই ৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট মা দুর্গার প্রতিমা গড়ার খবর ছড়িয়ে পড়তেই সাড়া ফেলে দিয়েছে গোটা জেলা জুড়ে। এই অভিনব উদ্যোগের একটাই কারণ, যেহেতু সব ক্লাবই মণ্ডপসজ্জা এত বড় করে করে মণ্ডপসজ্জা করে, আমরা এবার মায়ের মূর্তির দিকে একটু ধ্যান দিয়েছি। এর জন্য আমরা ৩৫ ফুটে, যেটা আলিপুরদুয়ারবাসী উপভোগ করবে এতটুকু আমি আশা রাখি। বলছি যে এই কতদিন ধরে এই প্রতিমা করার কাজ? প্রায় ১.৫ মাস যাবত প্রতিমা করার কাজ ব্যাহত হয়নি, কারণ আমাদের প্রতিমার উপরে আমরা উপরটা ঢাকা ছিল, মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল কিন্তু একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের প্রতিমা শিল্পী এই মানে সুন্দর করে প্রতিমাটা তৈরি করছে। কারণ আমাদের এখানে অসুবিধা নেই, কারণ আমাদের উপরে শেড দেওয়া আছে। পদক্ষেপ বলতে আমাদের এখানে পর্যাপ্ত ভলেন্টিয়ার থাকবে, তারা তো সবসময় মনিটরিং করবেই। এছাড়া আমরা সিসিটিভি লাগানোর পরিকল্পনা করছি। আরেকটা হলো আমাদের পাড়ার মহিলারাও আছে, তারাও কোনো অসুবিধা যদি কোনো মহিলার হয় তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেই মহিলার অসুবিধা দূর করার চেষ্টা করবে। এসব উদ্যোগ আমরা নিয়ে রেখেছি। আকর্ষণ থাকবে, আমার যতদূর ধারণা আলিপুরদুয়ারবাসী এবং আশেপাশের অঞ্চলের সবাই আমাদের এই প্রতিমা দেখতে অবশ্যই বেলতলা সামাজিকভাবে আসবে। পুজো উদ্যোক্তারা যথেষ্টই আশাবাদী এই দুর্গা প্রতিমা দর্শনার্থীদের দারুণভাবে মন জয় করবে।